হে এভরিওয়ান, তোমরা যে সমস্ত ক্যান্ডিডেটরা ফার্মাসি ডিসেন্ট্রালাইজড কাউন্সেলিং এর জন্য অপেক্ষা করছিলে, তো তোমরা তো জানো তোমাদের গভর্নমেন্ট ফার্মাসি কলেজ মাত্র দুটোই, ইনস্টিটিউট অফ ফার্মাসি জলপাইগুড়ি এবং আমাদের যাদবপুর ইউনিভার্সিটি। তো যাদবপুর ইউনিভার্সিটির এবছর এখনো পর্যন্ত ডিসেন্ট্রালাইজড কাউন্সেলিং রিগার্ডিং কোনো প্রকারের নোটিশ বা নোটিফিকেশন আউট হয়নি, না ইঞ্জিনিয়ারিং এর না ফার্মাসি, যদিও দুটোর একসাথেই হয়। কিন্তু পরবর্তীতে যখন আসবে আমি জানিয়ে দেবো, এবং ওই ইনফরমেশনটা সর্বপ্রথম পাবে আমাদের হোয়াটসঅ্যাপ যে চ্যানেলটা রয়েছে সেই চ্যানেলটাতে। তো যারা এখনো পর্যন্ত জয়েন হওনি, অতি অবশ্যই হোয়াটসঅ্যাপ চ্যানেলটাতে জয়েন হয়ে যাবে। লিঙ্ক ভিডিওর ডেসক্রিপশন বক্সে এবং পিন কমেন্টে দেওয়া আছে। চ্যানেলটাতে শুধুমাত্র যে ডিসেন্ট্রালাইজড রিগার্ডিং নোটিশই পাবে এমনটা নয়, তোমাদের আফটার কলেজ অ্যাডমিশন বিভিন্ন রকম সেমিস্টার রিগার্ডিং যাবতীয় A to Z আপডেট থেকে শুরু করে পরবর্তীতে আফটার কলেজ বিভিন্ন জব ভ্যাকেন্সির আপডেট থেকে শুরু করে ইচ অ্যান্ড এভরি জিনিস আমাদের একটাই মাত্র হোয়াটসঅ্যাপ চ্যানেলটাতেই পেয়ে যাবে। তো অতি অবশ্যই কিন্তু জয়েন হয়ে যাবে, খুব গুরুত্বপূর্ণ। তো ফাইনালি তোমাদের ইনস্টিটিউট অফ ফার্মাসি জলপাইগুড়ির থেকে কিন্তু আজকে তোমাদের যে ডিসেন্ট্রালাইজড কাউন্সেলিং এর নোটিফিকেশন সেটা আউট করা হয়েছে। নোটিফিকেশনে কি কি বলেছে, কি ব্যাপার রয়েছে, ডিটেলসে আমি তোমাদের সাথে শেয়ার করব। এবং এই নোটিশটা দেখতেই পাচ্ছ আমাদের গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের থেকে প্রকাশ করা হয়েছে ইনস্টিটিউট অফ ফার্মাসি জলপাইগুড়ির জন্য 23/9 অর্থাৎ 23 তারিখে প্রকাশ করা হয়েছে। ঠিক আছে, আমি এক এক করে কত ভ্যাকেন্সি রয়েছে, কি প্রসেস আছে, কিভাবে অ্যাপ্লাই করতে হবে, কবে ফিজিক্যালি যেতে হবে, মেরিট লিস্ট কবে বেরোবে থেকে শুরু করে A to Z। তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে এবং তোমার বন্ধুবান্ধব যারা ফার্মাসি করতে চাইছে, B.Pharm কোর্স করতে চাইছে, তো তাদের মধ্যেও শেয়ার করে দেবে যাতে তারাও ইনফরমেশনটা জানতে পারে। দেখো, সর্বপ্রথম যেটা বিষয় সেটা হচ্ছে তোমাদেরকে এখানে দেখতে হবে ভ্যাকেন্সি কত। দেখো, ভ্যাকেন্সি একদম খুবই কম রয়েছে, এই একদম ফার্স্ট লাইনেই মেনশন করে দেওয়া আছে, দ্য ভ্যাকেন্সি পজিশন 7। ওকে, অনলি 7টাই মাত্র সিট তোমাদের রয়েছে অ্যাজ অন 15 নয়, মানে 15ই সেপ্টেম্বর পর্যন্ত এতগুলি সিট কিন্তু, মানে মাত্র 7টি সিটই কিন্তু ফাঁকা ছিল। তবে তোমাদের কাউন্সেলিং এর ডেট কবে আছে যেটা আমি পরে বলছি। তো কাউন্সেলিং এর ডেট যেদিন আছে সেই দিনের মধ্যে এই সিটের যে সংখ্যা এটা চাইলে বাড়লেও বাড়তে পারে, কারণ অনেক ক্যান্ডিডেট আছে যারা অন্য কোনো কলেজে চলে যাবে, বা আরো অনেক কলেজ আছে যারা হয়তো এখান থেকে ইঞ্জিনিয়ারিং এ শিফট করে যাচ্ছে, ইঞ্জিনিয়ারিং এর ডিসেন্ট্রালাইজড পার্টিসিপেট করছে, দেন সেখান থেকে হয়তো সিট পেয়ে যাচ্ছে এবং সেখানে চলে যাচ্ছে। তো তখন এখানে 7টা যে সিটটা এটা বেড়ে পড়ে তখন 8টা বা 9টা বা 10টা এরকম হলেও হতে পারে, সিটটা কিন্তু চেঞ্জ হতে পারে। ওই জন্য এখানে ডেটটা মেনশন করে দিয়েছে যে 15 তারিখের হিসাবে তোমাদের 7টা সিট ফাঁকা আছে। তবে এটা ধরে রেখো, বিরাট কিছু হিউজ চেঞ্জেস হবে না, অ্যারাউন্ড তোমরা 10 অব্দি ধরে রাখতে পারো। ঠিক আছে, 3-4টের মতন এদের মধ্যে সিট হতে পারে। তো এখানে বলে দিয়েছে, আর কিছু নেই। তোমাদের ডিসেন্ট্রালাইজড কাউন্সেলিং বলেছে। নেক্সট যেটা এলিজিবিলিটি ক্রাইটেরিয়া বলার মতন কিছু নেই, প্রত্যেককে জানো। ফার্স্ট ক্রাইটেরিয়া তোমাদেরকে HS পাস হতে হবে উইথ ফিজিক্স কেমিস্ট্রি ম্যান্ডেটারি, এবং তার সাথে সাথে ম্যাথামেটিক্স অথবা বায়োলজি, অর্থাৎ PCM অথবা PCB যে কোনো একটা কম্বিনেশনে পেতে হবে। আর তোমাদের সেকেন্ড হিসাবে হচ্ছে WBJE এর এক্সাম দিতে হবে, এবং যেখানে তোমাদের একটা ভ্যালিড PMR যেন র্যাঙ্ক থাকে, PMR ফার্মাসি মেরিট র্যাঙ্ক যেন থাকে। থার্ড অপশন হিসাবে আছে তোমাদের ওয়েস্ট বেঙ্গলের ডোমিসাইল হতে হবে, এবং ফোর্থ হচ্ছে তোমাদের যাবতীয় যা যা অ্যালটমেন্ট সমস্ত কিছু কিন্তু WBJE PMR ধরে হবে, কারণ জানো ফার্মাসির ক্ষেত্রে PMR ধরেই হয়। অর্থাৎ তোমাদের যে সেকেন্ড যে পেপারটা ছিল ফিজিক্স অ্যান্ড কেমিস্ট্রি, সেটার উপর ডিপেন্ড করে যে র্যাঙ্কটা সেটার উপর হবে। ওকে, তো এটা গেল তোমাদের এলিজিবিলিটি ক্রাইটেরিয়া। নেক্সট আছে কিছু ইম্পর্টেন্ট ইনফরমেশন এন্ড প্রোগ্রাম শিডিউল। দেখো, তোমাদের প্রথমত বলেছে ফার্স্ট যেটা সেটা হচ্ছে সাবমিশন অফ অ্যাপ্লিকেশন ফর্ম সাবমিট করতে হবে। কিভাবে, অনলাইন না অফলাইন, সেটা হচ্ছে ফুললি তোমাদের অফলাইনে। ঠিক আছে, তোমাদের এটা যেটা সাবমিট করতে হবে সেটা হচ্ছে অফলাইনে সাবমিট করতে হবে। কি কি লাগবে, কি ব্যাপার রয়েছে বলে দিচ্ছি। দেখো, বলেছে 8-10 অর্থাৎ অক্টোবরের 8 তারিখ থেকে 15ই অক্টোবর পর্যন্ত তোমাদের কাছে ডেট দেওয়া হয়েছে ফর্ম সাবমিশনের জন্য। ঠিক আছে, 4 PM, মানে 15ই সেপ্টেম্বর, 15ই অক্টোবর বিকাল 4টে পর্যন্ত, এক্সেপ্ট হলিডেজ গুলো বাদ দিয়ে। কোথায় হবে না, সেকশন অফ অফিস অফ দ্য প্রিন্সিপাল ইনস্টিটিউট অফ ফার্মাসি জলপাইগুড়ি। তো ইনস্টিটিউট অফ ফার্মাসি জলপাইগুড়ি কলেজের প্রিন্সিপালের অফিসে তোমাদেরকে এই জিনিস মানে এগুলো রিসিভ করা হবে। আর এখানে বলে দিয়েছে কিভাবে তোমরা সাবমিট করবে। এখানে সাবমিশনের জন্য এই জায়গাটাতে বলে দিয়েছে বাই হ্যান্ড অর পোস্টাল বোথ আর অ্যালাউড। মানে তোমরা যদি কেউ চাও সাবমিট করতে বাই হ্যান্ডে, অর্থাৎ তুমি চাইছো ফিজিক্যালি গিয়ে IOP যেতে, মানে ইনস্টিটিউট অফ ফার্মাসি জলপাইগুড়িতে ফিজিক্যালি গিয়ে পরে তুমি ইন হ্যান্ড প্রিন্সিপালের অফিসে গিয়ে দিয়ে আসবে, সেটাও তুমি চাইলে করতে পারো। অথবা বাই পোস্ট তুমিও চাইলে দিতে পারো, মানে পোস্ট অফিসের থ্রু তুমি চাইলে এগুলোকে কিন্তু সেন্ড করতে পারো। কি কি সেন্ড করতে হবে আমি বলে দিচ্ছি, বাট দুটোর মধ্যে যে কোনো একটা তুমি করতে পারো। যদি বাই হ্যান্ডে দিতে চাও তো সেক্ষেত্রে এখানে যা ডেট দেওয়া রয়েছে, অর্থাৎ 8ই অক্টোবর থেকে শুরু করে তোমাদের 15th অক্টোবর বিকাল
4টে পর্যন্ত তোমাদের টাইম দেওয়া হয়েছে। তো এর মধ্যে গিয়ে তোমাদেরকে বাই হ্যান্ডে জমা দিয়ে আসতে হবে। আর যদি বাই পোস্ট দাও তাতে এমন ভাবে দেবে যেন এই ডেট পিরিয়ডের মধ্যে যেন সেটা পৌঁছে যায়। কারণ এখানে দেখো স্পষ্ট বলে দেওয়া আছে তোমাদের যে লেট ডিউ টু পোস্টাল ডিলে অর আদার্স কজ উইল বি নট এন্টারটেইন। তো তারা কিন্তু এই জিনিসগুলো শুনবে না যে তুমি পাঠিয়ে দিয়েছো তুমি 7 তারিখে, তোমার হয়তো পোস্ট অফিসের ওটা পৌঁছাচ্ছে ডিউ টু এনি রিজন, সেটা হয়তো 16 তারিখে, তো তাহলে কিন্তু তোমার আলটিমেটলি তুমি পার্টিসিপেট করতে পারলে না। তো এই জন্য আমি এখানে প্রত্যেককে রেকমেন্ড করবো তোমরা বাই হ্যান্ডেই সাবমিট করবে, কারণ বলা যায় না কখন কি হবে না হবে, কতদিন কি টাইম লাগবে না লাগবে। আর তাছাড়া এখানে যেহেতু ডেট স্টার্টিং ডেট 8 তারিখ বলেছে, তো তোমরা যদি অনেকে ভাবো যে আমি এখন মানে এই যে 25শে সেপ্টেম্বর ধরো তুমি হয়তো পোস্ট অফিসের থ্রু এটা স্পিড পোস্ট করে দিলে, ঠিক আছে, তুমি স্পিড পোস্ট হয়তো করে দিলে, তো এটা হয়তো দেখা গেলো তোমার 8 তারিখের অনেকদিন আগেই পৌঁছে গেল, হয়তো 5 তারিখে পৌঁছে গেল, 5ই অক্টোবর, তো তখন সেটাকে ভ্যালিড হিসেবে ধরবে কিনা সেটাও কিন্তু বোঝা যাচ্ছে না, কারণ এখানে বলেছে লাইনটাতে যে অন অ্যান্ড ফর্ম, মানে 8 তারিখ থেকে শুরুর হিসাবে। তো আমি এখানে তোমাদের বলবো যারা পোস্টের থ্রুই পাঠাতে চাইছো তোমরা ওই অক্টোবরের মোটামুটি 4 বা 5 তারিখের মধ্যে বা অ্যাটলিস্ট 6-7 তারিখের মধ্যে তোমরা পোস্ট অফিসের থ্রু পাঠিয়ে দিও, আর অবশ্যই স্পিড পোস্ট করবে, ঠিক আছে, স্পিড পোস্ট করবে। এটার জন্য মোটামুটি দেখবে ওই 45 টাকার মতন তোমাদের খরচা পড়বে, বাট স্পিড পোস্ট করে দেবে, আশা করছি 8 থেকে 15-র মধ্যেই তোমাদের পৌঁছে যাবে। তবে আমি কিন্তু অবশ্যই প্রত্যেককে রেকমেন্ড করবো বাই হ্যান্ডে গিয়ে আইওপিজের ক্যাম্পাসে গিয়ে প্রিন্সিপাল স্যারের অফিসে গিয়ে তোমাদেরকে ফর্ম সাবমিট করে আসতে, এটা হলো সব থেকে বেস্ট হবে, ঠিক আছে। আর যারা পোস্ট অফিসের থ্রু পাঠাবে তাদের জন্য এখানে তোমাদের ডিটেলস দিয়ে দিয়েছে কি হবে না, প্রিন্সিপাল ইনস্টিটিউট অফ ফার্মাসি জলপাইগুড়ি, গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, এবং পোস্ট অ্যান্ড ডিস্ট্রিক্ট হচ্ছে জলপাইগুড়ি, পিন হচ্ছে এটা। তো তোমরা আশা করি জানো যে কিভাবে কি পোস্ট অফিসের থ্রু পাঠাতে হয়। যদি না জানো আমি একটু সংক্ষেপে বলে দিই। সেটা হচ্ছে তোমাদের প্রথমত হচ্ছে যে একটা এনভেলপ থাকে, সেই দেখবে কমলা কমলা টাইপের কালারের একটা এনভেলপ থাকে, তো এনভেলপের এই যে সাইডটা, এই সাইডটাতে তোমাদের ফর্ম লিখতে হয় এবং এই সাইডটাতে টু লিখতে হয়। তো ফর্মের জায়গাটাতে তুমি তোমার অ্যাড্রেস দেবে, ভিলেজ পোস্ট করে সমস্ত কিছু অ্যাড্রেস দেবে। আর টু এর জায়গাটাতে এইখানটাতে ফার্স্ট দেবে হচ্ছে টু প্রিন্সিপাল, তারপর ইনস্টিটিউট অফ ফার্মাসি জলপাইগুড়ি ফুল নেম লিখবে কিন্তু, দেন গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, তারপর পোস্ট অফিস অ্যান্ড ডিস্ট্রিক্ট জলপাইগুড়ি, তারপরে পিন হচ্ছে তোমাদের 735101, যেটা এখানে দিয়েছে এই যে এখানটাতে মধ্যে যেটা মেনশন আছে এইটা তুমি এই জায়গাটাতে টু এর জায়গাটাতে ফিল করবে। আর এনভেলপের উপরে বলে দিয়েছে এনভেলপ মাস্ট বি সুপারস্ক্রিপ্টেড অ্যাজ, দেন এই যে লেখাটা লেখা রয়েছে এই লেখাটাকে কিন্তু তোমাদেরকে এই উপরটাতে হেডিংটাতে তোমরা সুপারস্ক্রিপ্ট করে দেবে। ওকে, তো এটা করার পর এবার এই এনভেলপের মুখটা চিটিয়ে পরে তুমি পোস্ট অফিসের থ্রু, তোমার যে পোস্ট অফিস সেই পোস্ট অফিসের থ্রু এটাকে কিন্তু স্পিড পোস্ট করে দেবে। আর যারা বাই হ্যান্ডে জমা দিতে চাইছো তোমরা তো ক্যাম্পাসে ভিজিট করবে, আইওপি যে ক্যাম্পাস ভিজিট করবে, গিয়ে ওখানে প্রিন্সিপাল স্যারের রুম গিয়ে পরে ওখানে তোমরা সাবমিট করে দেবে। ওকে, এই হচ্ছে ব্যাপার তোমাদের সাবমিশনের জন্য। এবার আসবো হচ্ছে তোমাদের কিছু ডেটস, যে কবে কি হবে বা কি ব্যাপার স্যাপার রয়েছে সেটাতে। দেখো তোমাদের জমা টমা সমস্ত কিছু কিন্তু 15 তারিখের মধ্যে করে দিতে হবে, 15ই অক্টোবর বিকাল 4টে পর্যন্ত টাইম রয়েছে, এর মধ্যে করে দিতে হবে। এবার তোমাদের এই যারা যারা জমা দিল তাদের হিসাবে মেরিট লিস্ট সেটা কিন্তু প্রকাশ করা হবে 17 তারিখে, ঠিক আছে, অক্টোবরের 17 তারিখে প্রকাশ করা হবে। কোথায় করা হবে? আমাদের ডাব্লিউবি হেলথের অফিসিয়াল ওয়েবসাইটে, এবং তার পাশাপাশি আমাদের ইনস্টিটিউট অফ জলপাইগুড়ি ফার্মাসির যে নোটিশ বোর্ড সেকশনটা আছে সেখানেও প্রকাশ করা হবে। তারপরে তোমাদের রিপোর্টিং মানে যেটা ফিজিক্যালি যাওয়া, সেই রিপোর্টিং এর জন্য ডেট দেওয়া আছে তোমাদের 29/10 12টার মধ্যে তোমাদের যেতে হবে, এবং অ্যাজ ইউজুয়াল আমি তোমাদেরকে বলবো 29শে অক্টোবর তোমরা 12টার জায়গায় এটা 10টার থেকে 11টার মধ্যে পৌঁছে যাওয়ার চেষ্টা করবে, কারণ 12টা 5 এখানে হয়ে গেলেই কিন্তু তোমাকে কিন্তু আর কোনোভাবে এন্ট্রি দেওয়া যাবে না। সো অবভিয়াসলি 10টা থেকে 11টার মধ্যে চেষ্টা করবে চলে যাওয়া। আর তারপর বলে দিয়েছে ডেট অ্যান্ড টাইম অফ স্পট কাউন্সেলিং, ওই ডেটেতেই হয়ে যাবে, 12টা 15 পর থেকে শুরু হবে। আর নেক্সট বলেছে এনি চেঞ্জেস ইন শিডিউল উইল বি ইনফর্ম, তোমাদের স্বাস্থ্য ভবনের ওয়েবসাইট থেকে এখানে ইনফর্ম করে দেবে যদি কোনো কিছু চেঞ্জেস থাকে। ওয়েবসাইট হচ্ছে এইটা, যদি আসে আমি সেটা আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলেতে জানিয়ে দেবো, চিন্তার কিছু নেই। আর এখানে বলেছে অল ক্যান্ডিডেট শুড সাবমিট এনক্লোজ অ্যাপ্লিকেশন ফ্রম প্রপার ফরম্যাট অ্যান্ড ফিল প্রপারলি, মানে যেটা বললাম এই যে এনভেলপটা এটাকে যেন প্রপারলি তোমাদের ক্লোজ করা থাকে। অবভিয়াসলি তোমরা যারা বাই হ্যান্ডেও দিতে যাবে তোমরাও কিন্তু এরকম এনভেলপ একটা নিয়ে যাবে, যদি ইনকেস বলে যে এনভেলপের মধ্যে দিতে, তো তখন যাতে তোমরা দিতে পারো সেটার জন্য এনভেলপ সাথে করে ক্যারি করো, তো করে পরে নিয়ে যাবে। আর যারা পোস্ট অফিসের থ্রু পাঠাচ্ছ তাদের তো এনভেলপ থাকছে। আর এখানে বলে দিয়েছে এটা তেমন কিছু না, ডকুমেন্টস যেটা হচ্ছে মেন ইম্পর্টেন্ট জিনিস, যে তোমাদের কি কি ডকুমেন্টস এটার সাথে সাবমিট করতে হবে, মানে এই যে বাই হ্যান্ডে দাও অথবা বাই পোস্টে দাও যেটাই দাও না কেন কি কি ডকুমেন্ট সাবমিট করতে হবে। ফার্স্টলি তোমাদের অ্যাপ্লিকেশন ফর্মটা সাবমিট করতে হবে, কোথায় পাবে কিভাবে ফিল আপ করবে আমি এটা বলে দিচ্ছি। নেক্সট সেকেন্ড ডকুমেন্টস হিসেবে তোমাদের ডাব্লিউবিজি র্যাঙ্ক কার্ড দিতে হবে, সেলফ অ্যাটেস্টেড, মানে সেলফ অ্যাটেস্টেড মিন্স হচ্ছে নিজের সিগনেচার,
ঠিক আছে, ওন সিগনেচার। এটা কি, না তুমি জেরক্স কপি নেবে, ঠিক আছে, যেটা সেলফ অ্যাটেস্টেড বলছে সেইটার জেরক্স কপি নেবে। জেরক্সটার নিচে একদম, ধরো এটা একটা জেরক্স কপি, এর এই যে নিচটাতে, নিচের যে সাদা অংশটা থাকে ওইখানে জাস্ট নিজে তোমার নিজের ফুল সিগনেচার করবে, এটুকু, এটাকেই সেলফ অ্যাটেস্টেড বলে। তো সেই সেলফ অ্যাটেস্টেড ফটোকপি অর্থাৎ ডাব্লিউবিজি র্যাঙ্ক কার্ডটা একটা জেরক্স কপি, সেটা নিচে সই করে পরে সেটা দেবে, মানে অ্যাটাচ করবে। তার পাশাপাশি সেলফ অ্যাটেস্টেড ফটোকপি মানে এগেন সেম জিনিস, কি অ্যাডমিট কার্ড অফ ক্লাস 10 অর্থাৎ মাধ্যমিকের অ্যাডমিট কার্ড দেবে। তার পাশাপাশি তুমি মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক দুটোরই মার্কশিট দেবে, সেম জিনিস সেলফ অ্যাটেস্টেড ফটোকপি। ফিফথ, তোমাদের সেলফ যাদের এসসি এসটি ওবিসি এ বা বি অথবা ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ কিংবা ইডব্লিউএস ক্যাটাগরি থেকে বিলং করো, তোমাদের ক্ষেত্রে তোমাদের কাস্ট সার্টিফিকেট দিতে হবে, সেটাও সেম সেলফ অ্যাটেস্টেড করতে হবে, ফটোকপি দিতে হবে, মানে জেরক্স দিতে হবে, কোনো অরিজিনাল নয়, ঠিক আছে, জেরক্সটা নিচে সই করে সেটা আপলোড করবে। আর লাস্টলি হচ্ছে ডোমিসাইল সার্টিফিকেট। ডোমিসাইল সার্টিফিকেট মিন্স প্রোফর্মা A1 অথবা A2 অথবা বি, যার জন্য যেটা অ্যাপ্লিকেবল সেটা, অথবা তার পাশাপাশি যদি কারোর এগুলো না থেকে থাকে, অলরেডি হয়তো অ্যাডমিশন নিয়ে রেখেছো, সেক্ষেত্রে এগুলো তো হয়তো জমা হয়ে গিয়েছে, যদি জেরক্স কপি থেকে থাকে ওগুলো, তাহলে এটা ওটাই দেবে, কোনো অসুবিধার কিছু নেই। যদিও এখানে জেরক্সের কথা বলেনি, এখানে বোধহয় তোমাদেরকে অরিজিনালটাই সাবমিট করতে হবে। বাট যাই হোক, তোমরা আমি বলবো এখানে তোমরা চাইলে ই ডিস্ট্রিক্টের যে সার্টিফিকেটটা ডোমিসাইল, সেটাকেও তোমরা চাইলে কিন্তু আপলোড করতে পারো, কোনো অসুবিধার কিন্তু কিছু নেই। যারা এখানে অরিজিনালটাই, আমি বলবো অরিজিনালটাই দিতে, কারণ এখানে অরিজিনাল কোনো ফটোকপি কথাটা মেনশন নেই। এগুলোতে যেমন ফটোকপি বলে বলা আছে, ফটোকপি মিনস হচ্ছে জেরক্স, কিন্তু এখানে যেহেতু বলা নেই সেহেতু তোমাদেরকে এটা অরিজিনালটাই সাবমিট করতে হবে। তো অরিজিনাল A1 অথবা অরিজিনাল A2 অথবা বি, যেটা দিতে চাইছো সেটাই দেবে। আর যদি ই ডিস্ট্রিক্টের দাও, সেটা তো কালার প্রিন্ট চাইলে কালার প্রিন্ট দেবে, অথবা তোমরা চাইলে যে ওই ব্ল্যাক এন্ড হোয়াইটটাও দিতে পারো, অসুবিধার কিছু নেই। তবে সেটা দিলে ওটাই যা দেবে, তোমাদের কোনো রকম সেলফ অ্যাটেস্টেডের প্রয়োজন কিন্তু নেই। তো এই ডকুমেন্টস গুলো তোমাদেরকে সাবমিট করতে হবে, তাতে তুমি বাই হ্যান্ডে দাও অথবা বাই পোস্টে দাও। বাই পোস্টে দিলে সমস্ত কিছু একসাথে স্টেপল করে পরে এই সেম অর্ডারে সাজাবে, যেমন আছে সেই সেম অর্ডারেতেই কিন্তু সাজাবে। একদম সবার প্রথমে যেন তোমার ফর্মটা থাকে, তার নিচটাতে যেন র্যাঙ্ক কার্ড থাকে, তার নিচে যেন অ্যাডমিট কার্ড থাকে, এইভাবেই কিন্তু সাজাবে। আর বাই হ্যান্ডে দিলেও সেম ভাবে স্টেপল করে নিয়ে যাবে। দেন যদি বলে এনভেলপে দিতে, এনভেলপে কুড়িয়ে দিয়ে দেবে, আর যদি বলে যে না এমনি জমা দিতে, তাহলে এমনি জমা দিয়ে দেবে। তবে আমি কিন্তু আবারও বলছি, আমি রেকমেন্ড করবো বাই হ্যান্ডে দেওয়াটা, পোস্টের থ্রু না দেবে। একদিন চলে যাবে জলপাইগুড়ি, গিয়ে পরে জমা দিয়ে চলে আসবে। নেক্সট হচ্ছে বা তোমাদের অ্যাপ্লিকেশন ফর্মটা, এই যে এই পিডিএফটার লিঙ্ক তো আমি ভিডিওর ডেসক্রিপশন বক্স এবং পিন কমেন্টে দিয়ে রাখবো। তো সেখান থেকে গিয়ে থার্ড পেজটা ওপেন করবে, বা থার্ড পেজটা মেনলি প্রিন্ট আউট করবে, ঠিক আছে, প্রিন্ট আউট করবে এই থার্ড পেজটা। তো প্রিন্ট আউট করে বের করবে, করে পরে এটাকে ফিল করবে। কিভাবে কি ফিল করবে, প্রথমে বলে দিয়েছে এখানে তোমার নাম লিখতে, এই জায়গাটাতে তোমার অল ক্যাপিটাল লেটারে নাম লিখবে, দেন এখানে অল ক্যাপিটাল লেটারে তোমার বাবার নাম, এখানে তোমার ডেট অফ বার্থ লিখবে, দেন এখানে তোমার অ্যাড্রেস লিখবে। অ্যাড্রেসটা কিভাবে লিখবে, যদি কারোর হাউস নাম্বার স্ট্রিট নেম থেকে থাকে তাহলে হাউস নম্বর কোমা স্ট্রিট নেম, তারপর কোমা পুলিশ স্টেশন, এইভাবে থাকবে। আর যাদের হাউস নম্বর স্ট্রিট নেই, ভিলেজ আছে, তো তাদের ভিলেজ, তারপর পোস্ট, এইভাবে কিন্তু তোমরা অ্যাড্রেসটাকে এখানে ফিল করবে এই জায়গাটার মধ্যে। দেন ক্যাটাগরি, এখানে কি ক্যাটাগরি সেটা ফুল লিখবে, যদি জেনারেল হও তো এখানে এইভাবেই জেনারেল কিন্তু লিখবে, ঠিক আছে। অল কিন্তু ক্যাপিটাল, যা পুরো ফর্মটা ফিল করবে যেখানে যা লিখবে, এই যে এখানে এই যে স্পেলিংটা আমি এখানে নর্মালি লিখলাম, বাট এখানে তোমরা ওই জেনারেলটাকে এইভাবেই লিখবে, অল ক্যাপিটাল। দেন এখানে মোবাইল নাম্বার অফ ক্যান্ডিডেট অ্যান্ড গার্জেন, তো এখানে লিখে দেবে ক্যান্ডিডেট দিয়ে কোলন দিয়ে তোমার ফোন নাম্বার দেবে, তারপর একটা কমা দিয়ে পরে দেন লিখবে গার্জেন, লিখে পরে আবার গার্জেনের মোবাইল নাম্বার দেবে। ইমেল অ্যাড্রেস দিতে বলেছে, এখানে তোমরা তোমাদের অফিসিয়াল মেল আইডি দেবে, যেটা তোমার কাছে পার্মানেন্ট থাকবে। তারপর ডাব্লিউবিজি এর পিএমআর র্যাঙ্ক দিতে বলেছে, যেটা পিএমআর সেটা দেবে, কিন্তু কোনো ক্যাটাগরি র্যাঙ্ক দেবে না। তারপর এখানে তোমাদের মার্কস অ্যান্ড পার্সেন্টেজ দিতে বলেছে 10+2 কে। তো এটার জন্য নিচে এখানে ফিল করতে বলেছে, এটা নিচে ফিল করবে, এখানে লেখার কিছু নয়। এখানে ফিজিক্সে আউট অফ, এখানে আউট অফ ম্যাক্সিমাম সবগুলোতে এগুলো 100ই হবে, কারণ আমাদের 100-র মধ্যেই পরীক্ষা হয়। তো যাদের ম্যাথামেটিক্স বায়োলজি দুটোই ছিল তারা দুটোই করবে, যাদের যে কোনো একটা ছিল তো তারা সেটা ফিল করবে, বাকিটাতে এইভাবে দাগ টেনে দেবে, ঠিক আছে। আর অপটেনের মধ্যে তুমি 100-র মধ্যে কত পেয়েছো সেই মার্কসটা দেবে, এবং তার মানে যে মার্কসটা বসাবে সেটাই আবার এখানে ফিল করে দেবে, কারণ 100-র মধ্যে সেটা মানে সেটাই হচ্ছে পার্সেন্টেজ। যদি 100-র মধ্যে ফিজিক্সে 70 পাও তো তার মানে 70% পেয়েছো, তো এখানেও 70ই বসাবে, এইভাবে ফিল করবে। আর যেটা নেই সেটাতে এইভাবে দাগ দিয়ে দেবে। তবে ফিজিক্স কেমিস্ট্রিটা অবশ্যই ম্যান্ডেটারি, এই দুটোর মধ্যে যে কোনো একটা হলেই চলবে। যদি কেউ দুটো দিয়ে থাকো, মানে পিসিএমবি 4টে কম্বিনেশনই ছিল তোমার এইচএসে, তাহলে তুমি 4টেই ফিল করবে, এবং টোটাল এখানে 400 দেবে যদি 4টে থেকে, যদি 3টে থেকে 300 দেবে। দেন এই দিকেরটা এটা টোটাল করবে, দেন পার্সেন্টেজটা ক্যালকুলেট করে এখানে বসিয়ে দেবে, হলো। তারপর এখানে বলেছে মাধ্যমিকের টোটাল মার্কস অবটেন অ্যান্ড মার্কস অবটেন ইন সেপারেটলি ইংলিশ সাবজেক্ট, শুধুমাত্র ইংলিশ সাবজেক্টটা দিতে বলেছে। তো এখানে তোমরা দিয়ে দেবে যে, মানে লিখে দেবে যে অপটে ফুল মার্কস বা টোটাল মার্কস, দেন 100 লিখবে, তারপর কমা দিয়ে লিখবে অবটেন মার্কস, লিখে
এটা করে পরে ব্র্যাকেটে হয়তো ইংলিশ লিখে দিতেও পারো যে এটা ইংলিশ সাবজেক্টটা, ঠিক আছে? তো এইভাবে দেবে। আর 11 নাম্বারে বলেছে যে তুমি কোনো কলেজে অলরেডি WBJEE থেকে কোনো ভর্তি হয়েছো কিনা, তাতে সেটা ইঞ্জিনিয়ারিং হতে পারে অথবা ফার্মাসি হতে পারে, যেটাই হোক না কেন তুমি ভর্তি হয়েছো কিনা, WBJEE যে কাউন্সেলিং হয়েছিল, কাউন্সেলিং রাউন্ড 1 রাউন্ড 2, সেটার থেকে কোনো কলেজে ভর্তি হয়ে আছো কিনা সেটা জানতে চেয়েছি। যদি হয়ে থাকো দেন ইয়েস এর মধ্যে টিক দেবে, যদি না হয়ে থাকো তাহলে নো এর উপরে ক্লিক করবে। ওকে, ক্লিক করার পর এখানে একটা ডিক্লারেশন আছে, ডিক্লারেশনে এখানে তুমি তোমার নামটা লিখবে, দেন এখানে তুমি তোমার বাবার নামটা দেবে, তারপরে এই জায়গাটার মধ্যে তুমি সই করবে উইথ ডেট, এখানটাকে সই করবে। সই কিভাবে করবে জাস্ট ফর এক্সাম্পল আমি দেখিয়ে দিচ্ছি, এইভাবে মানে সই কিন্তু যেমন হয় সেরকম করবে, সাথে ডেট দিতে বলেছে, তো এখানে কমা দিয়ে পরে যে ডেটে তুমি ফিল করছো কিন্তু সেই ডেটটা দেবে। ফর এক্সাম্পল আমি যদি আজকের ডেট পোস্ট করাই, তো এখানে আমি আজকের ডেট দিলাম। তো এইভাবে কিন্তু এখানে ফিলটা করবে। আর সেম ভাবে এখানে সিগনেচার অফ ফাদার দিতে করতে বলেছে, এখানেও তুমি তোমার বাবাকে সই করাবে এবং তার সাথে কমা দিয়ে এখানে ডেট দিতে হবে। বাস এইটুকুই, এটাই হচ্ছে তোমাদের ফর্ম। এই ফর্মটাকে এইভাবে ফিল আপ করে এই ফর্মটা সাথে এখানে আর যা যা ডকুমেন্টস বললাম, এই যে সমস্ত ডকুমেন্টস গুলো এখানটার মধ্যে যেগুলো মেনশন আছে, এই সমস্ত ডকুমেন্টসকে একসাথে কালেক্ট আউট করে হয় বাই হ্যান্ড অথবা বাই পোস্ট, দুটোর মধ্যে যে কোনো একটা করে তুমি কিন্তু 8 থেকে 8ই অক্টোবর থেকে 15ই অক্টোবরের মধ্যে হয় আইওপিজের অফিসে গিয়ে জমা দিয়ে আসতে পারো কিংবা পোস্ট অফিসে পাঠাতে পারো, এইভাবে তোমাকে পাঠাতে হবে। ভ্যাকেন্সি আবারও বলে দিচ্ছি, অফিসিয়াল ভ্যাকেন্সি 7টা, তবে এটা 7 থেকে 10-এর মধ্যে ভ্যারি করতে পারে। এবার যারা যারা ইচ্ছুক আছো তোমরা এটা অ্যাপ্লাই করবে। ওকে, তো এই হচ্ছে ইনস্টিটিউট অফ ফার্মাসি জলপাইগুড়ি ডিসেন্ট্রালাইজড কাউন্সেলিং এর ডিটেলস নোটিফিকেশন। আশা করছি এই আইওপিজে ডিসেন্ট্রালাইজড রিগার্ডিং তোমাদের সেই অর্থে আর কোনো রকম কোনো ডাউটস কিছু নেই। যদি থেকে থাকে কমেন্ট বক্স খোলা আছে, কমেন্ট বক্সে নির্দ্বিধায় লিখে জানাতে পারো। আর পরবর্তীতে যখন যাদবপুর ইউনিভার্সিটির আমাদের ফার্মাসির হোক বা ইঞ্জিনিয়ারিং এর হোক ডিসেন্ট্রালাইজড কাউন্সেলিং এর নোটিফিকেশন আসবে, তখন সেটা আমি ডেফিনেটলি তোমাদের সাথে শেয়ার করে দেবো। সেটা সর্বপ্রথম পাওয়ার জন্য আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলটাতে জয়েন হতে হবে। তো যারা জয়েন হয়নি জয়েন হয়ে যাবে, লিঙ্ক ডেসক্রিপশন বক্সে পিন কমেন্টে দিয়ে দেওয়া আছে। আর এই ডিটেলস নোটিশটাও আমি পিন কমেন্টে দিয়ে রাখছি, সেখান থেকে গিয়ে ক্লিক করে ডাউনলোড করে নেবে। ওকে, তো এই ছিল আর কি আজকের ভিডিও। আশা করছি ভিডিওটা তোমাদের খুব কাজে আসবে। ভিডিওটা সবার সাথে শেয়ার করে দিও, ভালো লাগলে একটা লাইক করে দিও, চ্যানেলটাই নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটা ক্লিক করে অলতে সেট করে রাখো, কারণ ফিউচারেতে এরকম আরো যখন যা আপডেট আসবে সেগুলো যাতে মিস না হয়। তো চলো আসি, এবার দেখা হবে নতুন একটা ভিডিওতে।